৪৮ ঘন্টার মধ্যে আয়নাঘরের তথ্য প্রকাশ করার দাবি জানিয়েছে গুম হওয়াদের স্বজনরা। তাদের অভিযোগ ১৫ দিন আগে তদন্ত কমিটি হলেও কোনো পদক্ষেপ নেই। সোমবার ডিআরইউতে তারা সংবাদ সম্মেলন করেন। গুমে অভিযুক্ত র্যাব, ডিজিএফআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার চান তারা। ১৫ বছর ধরে স্বজনকে খুঁজে ফিরছেন। বাবা বা ভাইয়ের বেঁচে থাকার আশায় ছেড়ে দিয়েছিলেন। সরকার বদলের পর এখন স্বজনকে ফিরে পাওয়ার আশা করছে পরিবারগুলো। আয়নাঘরগুলোর হদিস জানতে চায় তারা। সেখানে আরও কেউ বন্দী আছে কিনা তথ্য প্রকাশের দাবি পরিবারগুলোর। সবচেয়ে বেশি গুম র্যাব ঘটিয়েছে উল্লেখ করে বাহিনীটিকে বিলুপ্ত করতে বলেন। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, কিন্তু আয়নাঘর এখন পর্যন্ত উন্মুক্ত হয় নাই, স্বাধীন হয় নাই। তো আমরা চাই আয়নাঘর বা গুমঘর যেগুলো আছে ওগুলো ভেঙে ফেলতে। যদি আয়নাঘর থাকে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইন আদালতের কোনো প্রয়োজন নাই। সব স্বজনদেরকে ফিরিয়ে দিতে হবে। যেহেতু আগের সরকার নেই, এখন বর্তমান সরকার আছে, তাহলে আয়নাঘরগুলো কেন তল্লাশি করা হচ্ছে না? আমাদের কথা হইল র্যাব 1 থেকে শুরু করে যত প্রশাসনিক যেখানে আয়নাঘর আছে, টর্চার সেল আছে, সবগুলো সেল তল্লাশি করা হবে এবং আমাদের সমন্বয়কদের নিয়ে তল্লাশি করা হবে। এটা আমরা চাই। তাদের অভিযোগ, প্রতিটি রাজনৈতিক দল পদ পদবি আর ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত। গুম পরিবারের পাশে কেউ নেই। গুমের শিকার প্রতিটি পরিবারকে মাসিক ভাতা দেওয়ার দাবি জানান তারা। যারা অপহরণ হয়েছে, যারা গুম খুম হয়েছে, যাদেরকে আমরা পাচ্ছি না, অতি দ্রুত তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। এবং আমরা যারা পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহযোগিতা এবং তাদেরকে মাসিক অনুদানের ব্যবস্থা করে দেওয়া হোক। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনো পুরোপুরি সুফল মিলছে না বলে মনে করে গুম পরিবারের সদস্যরা। যারা আছে তারা কি অবস্থা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।